ডিফারেন্স বিটুইন ওয়েদারিং অ্যান্ড ইরোশন। আবহবিকার ও ক্ষয় দুটি ভিন্ন ভিন্ন ভূতাত্ত্বিক প্রক্রিয়া। ওয়েদারিং অ্যান্ড ইরোশন আর টু ডিফারেন্ট জিওলজিক্যাল প্রসেসেস। আবহবিকার হলো শিলা ভেঙে যাওয়া বা রাসায়নিকভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়া। ওয়েদারিং ইজ দ্য প্রসেস অফ রক্স ব্রেকিং ডাউন অর কেমিক্যালি অল্টারিং। ক্ষয় হলো শিলা বা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। ইরোশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সপোর্টিং rock or soil particles from one place to another. আবহবিকার একটি ধীর প্রক্রিয়া। ওয়েদারিং ইজ এ স্লো প্রসেস। ক্ষয় তুলনামূলকভাবে দ্রুত ঘটতে পারে। ইরোশন ক্যান হ্যাপেন রিলেটিভলি কুইকলি। আবহবিকার শিলার রাসায়নিক ও ভৌত গঠন পরিবর্তন করে। ওয়েদারিং চেঞ্জেস দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রাকচার অফ রক্স। ক্ষয় শুধু ভাঙ্গা অংশগুলোকে সরিয়ে নিতে যায়। ইরোশন only removes and transport the weathered materials. আবহবিকারের ফলে মাটি ও খনিজ তৈরি হয়। ওয়েদারিং প্রডিউস সয়েল অ্যান্ড মিনারেলস। ক্ষয়ের ফলে উর্বর মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। ইরোশন কজেস ফার্টাইল সয়েল টু বি ডিসপ্লেসড ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার। আবহবিকার পৃথিবীর ভূতাত্ত্বিক চক্রের প্রাথমিক ধাপ। ওয়েদারিং ইজ দ্য ইনিশিয়াল স্টেপ ইন আর্থ জিওলজিক্যাল সাইকেল। ক্ষয় সেই প্রক্রিয়ার পরবর্তী ধাপ যা ভাঙ্গা পদার্থ সরিয়ে নেয়। ইরোশন ইজ দ্য সাবসিকুয়েন্ট স্টেপ ট্রান্সপোর্টিং দ্য ব্রোকেন ম্যাটেরিয়ালস। আবহবিকার মাটির গঠনে সহায়তা করে। ওয়েদারিং হেল্পস ইন সয়েল ফরমেশন। ক্ষয় মাটির ক্ষয়ক্ষতি ঘটায়। ইরোশন লেড টু সয়েল লস। আবহবিকার স্থানে স্থানে ঘটে, তাই এটিকে ইন সিটু প্রসেস বলা হয়। ওয়েদারিং occurs in place, so it is called an in situ process. ক্ষয় হলো ex situ process, কারণ এটি ভাঙ্গা কণা সরিয়ে নিয়ে যায়। Erosion is an ex situ process because it involves the movement of particles. আবহবিকারে নতুন খনিজ পদার্থ তৈরি হতে পারে। New minerals may form through weathering. ক্ষয়ে নতুন খনিজ তৈরি হয় না। No new minerals are formed in erosion. আবহবিকার ভূমিরূপকে ধীরে ধীরে পরিবর্তন করে। Weathering gradually alters landforms. ক্ষয় দ্রুত ভূমিরূপ পরিবর্তন করতে সক্ষম। Erosion can rapidly change landforms. আবহবিকার উদাহরণ হলো শিলার ফাটল তৈরি হওয়া। An example of weathering is the formation of cracks in rocks. ক্ষয়ের উদাহরণ হলো নদীর প্রবাহে মাটি ভেসে যাওয়া। An example of erosion is soil being washed away by river flow. আবহবিকার মাটির পুষ্টি উপাদান মুক্ত করে। Weathering releases soil nutrients. ক্ষয় মাটির উর্বর স্তরকে ধ্বংস করে। Erosion destroys the fertile layer of soil. আবহবিকার হলো ধ্বংসাত্মক এবং গঠনমূলক উভয় প্রক্রিয়া। Weathering is both a destructive and constructive process. ক্ষয় মূলত ধ্বংসাত্মক প্রক্রিয়া। Erosion is mainly a destructive process. সারসংক্ষেপে আবহবিকার হলো শিলার ভাঙ্গন, আর ক্ষয় হলো সেই ভাঙ্গা অংশের পরিবহন। In summary, weathering is the breakdown of rocks, while erosion is the transportation of those broken materials.